হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু ইংলিশ গ্রামার টিউটোরিয়াল ক্লাস। আজ আমাদের কোয়েশ্চেন ট্যাগের দ্বিতীয় ক্লাস। এর আগের ক্লাসে কোয়েশ্চেন ট্যাগের যাবতীয় রুলস কিভাবে করতে হয়, কিভাবে পজিটিভ থেকে নেগেটিভ থেকে পজিটিভ ট্যাগ বানাতে হয়, সেটা আমি বেসিক ডিটেল তোমাদের ক্লিয়ার করে দিয়েছি। আজকের ক্লাসে আমরা একটু অ্যাডভান্স লেভেলে যাব। সেখানে আর যে রুলসগুলো বাকি আছে সেগুলো তোমাদের আমি কোয়েশ্চেন আকারে পরপর ইন ডিটেলে ব্যাখ্যা করে দেব। তাহলে এই ক্লাসটা তোমরা অবশ্যই শেষ পর্যন্ত দেখবে, এবং যারা কোয়েশ্চেন ট্যাগের প্রথম ক্লাসটা দেখোনি তারা অবশ্যই প্রথম ক্লাসটা দেখে নেবে, কারণ প্রথম ক্লাস না দেখলে দ্বিতীয় ক্লাসটা কিছুই বুঝতে পারবে না। তাহলে চলো আমরা ইন ডিটেলে কোয়েশ্চেন ট্যাগের সেন্টেন্সের মাধ্যমে ব্যাখ্যা করে নিই এবং দেখে নিই কীভাবে কিছু নিয়মের হেরফের করে আমরা প্রত্যেকটা কোয়েশ্চেন ট্যাগকে সঠিকভাবে করতে পারবো। তাহলে চলো আমরা স্ক্রিনে চলে যাই। প্রথম কোয়েশ্চেন কি? সি ইজ নট ওয়ার্কিং। তাহলে ইজ নট এখানে আমাদের কি ট্যাগ রয়েছে বা কি স্টেটমেন্ট রয়েছে? নেগেটিভ। নেগেটিভ যদি আমাদের স্টেটমেন্ট থাকে তাহলে আমাদের যে ট্যাগটা কি হবে? ড্যাশ সি। তাহলে ইজ সি, সি ইজ নট ওয়ার্কিং, কোয়েশ্চেন ট্যাগ কী হয়ে গেল? পজিটিভ হয়ে গেল। এখানে যদি এই নটটা না থাকতো তাহলে কিন্তু এখানে আবার হয়ে যেত কি? ইজেন্ট। যদি নটটা না থাকতো তাহলে নট না থাকলে এখানে যে ট্যাগটা হতো বা স্টেটমেন্টটা হতো সেটা পজিটিভ হতো, তাই আমাদের যে ট্যাগটা হতো সেটা কি হতো? নেগেটিভ। তাহলে আমাদের কি মনে রাখতে হবে? নেগেটিভ পজিটিভ, পজিটিভ নেগেটিভ। পরেরটা কি? দে হ্যাড নট গন দেয়ার। তাহলে এখানেও হ্যাড নট নেগেটিভ, তাহলে আমাদের ট্যাগ কি হবে? হ্যাড দে। পরেরটা কি? উই আর রিডিং, পজিটিভ, তাহলে আমাদের ট্যাগ কি হয়ে যাবে? নেগেটিভ, আরএন্ট, আরএন্ট। ক্লিয়ার? পরেরগুলো দেখা যাক। ইউ উইল ডু দিস জব, ইউ উইল ডু দিস জব। তাহলে এখানে আমাদের কি রয়েছে? পজিটিভ, তাহলে আমাদের ট্যাগ কি হয়ে যাবে? ওন্ট ইউ, নেগেটিভ হয়ে যাবে। পরেরটা কি? ইট ডাজেন্ট নো হিম, ইট ডাজেন্ট নো হিম। তাহলে আমাদের ট্যাগ কি হয়ে যাবে? যেহেতু এখানে নেগেটিভ আছে পজিটিভ হয়ে যাবে। ডাজ ইট, যেহেতু এখানে ইট সাবজেক্ট আছে এখানে আমরা নিয়ে চলে গেলাম। ক্লিয়ার? পরেরটা কি? রেহান ইজ ডুইং ম্যাথস। তাহলে এখানে পজিটিভ আছে, পজিটিভের জন্য এখানে কি হয়ে যাবে? ইজেন্ট, নেগেটিভ হয়ে যাবে। আর একটা জিনিস মনে রাখতে হবে, দেখো এখানে যেই রেহানটা রয়েছে এটা কিন্তু নাউন, কিন্তু ট্যাগেতে আমাদের যেটাকে ব্যবহার করতে হবে সেটাকে কিন্তু প্রোনাউন ব্যবহার করতে হবে, মনে থাকে যেন। আমাদের এখানে নাম থাকলেও ট্যাগে গিয়ে সেটাকে প্রোনাউন ব্যবহার করতে হবে। এটা যেহেতু রেহান একটা মেল তাই হি হয়েছে, এখানে যদি কোনো মেয়ের নাম থাকতো সেখানে হয়ে যেত সি। আর যেহেতু এখানে ইজ ডুইং পজিটিভ, আমাদের ট্যাগ কি হয়ে গেছে? নেগেটিভ। ক্লিয়ার? পরেরটা কি? প্রিয়া হ্যাজ নট ইটেন, প্রিয়া হ্যাজ নট ইটেন। দেখো প্রিয়া এখানে একটা মেয়ে আর এখানে যে স্টেটমেন্ট আছে সেটা নেগেটিভ, তাহলে আমাদের ট্যাগ কি হয়ে যাবে? হ্যাজ সি, পজিটিভ ট্যাগ হয়ে গেল। আর সিটা কেন হলো? এই প্রিয়ার জন্যে হলো। প্রিয়া যেহেতু নাউন আর সি হচ্ছে কি? প্রোনাউন। ক্লিয়ার? আর একটা এখানে কি নোট আমাদের মনে রাখতে হবে, কোয়েশ্চেন ট্যাগ নেভার স্টার্টস উইথ ক্যাপিটাল লেটার। কোয়েশ্চেন ট্যাগ কিন্তু কখনোই ক্যাপিটাল লেটার দিয়ে শুরু হয় না। যেমন এখানে দেখছো এই যে হ্যাজটা হয়েছে এটা কিন্তু সবসময় এগুলো স্মল লেটার দিয়েই শুরু হবে, এটা মনে থাকে যেন। কোয়েশ্চেন ট্যাগ কখনোই ক্যাপিটাল লেটার দিয়ে শুরু হবে না। ক্লিয়ার? আশা করছি এটা মনে থাকবে। পরেরগুলো এবার আমাদের দেখা যাক আরও কি কি রয়েছে। উই প্লে ফেয়ার, উই প্লে ফেয়ার। তাহলে এটা আমাদের পজিটিভ, তাহলে আমাদের ট্যাগ কি হবে? ডোন্ট উই, কারণ এটা একটা ডু ভার্ব আর ডু ভার্ব থাকলে আমরা কি জানি? ডোন্ট হয়। এবারে দে ওয়েন্ট টু স্কুল, এটা যেহেতু প্রেজেন্ট তাই ডোন্ট হলো। আর এখানের সাবজেক্ট অনুযায়ী কিন্তু এটা যদি হি থাকতো তাহলে হি এর পরে কিন্তু হতো কি? প্লেজ, হি প্লেজ ফেয়ার হতো। তাহলে এখানে আবার ট্যাগটা কিন্তু হয়ে যেত ডাজেন্ট
হি, ডাজেন্ট হি। তাহলে এখানে যে ট্যাগের যে ভার্বগুলো বসাচ্ছি সেগুলো কিন্তু আমরা সাবজেক্ট অনুযায়ী বসাচ্ছে কিনা সেটা কিন্তু খেয়াল রাখতে হবে, আর টেন্স অনুযায়ী। যেমন কি দে ওয়েন্ট টু স্কুল, তারা স্কুলে গেছিলো, এখানে ওয়েন্টটা কি আছে, পাস্টে আছে। তাহলে আমাদের কি লিখতে হবে, এখানে যেহেতু এটা পজিটিভ আছে আমাদের নেগেটিভ করে দিতে হবে, ডিডেন্ট দে, ডিডেন্ট দে, এটা আমাদের পাস্ট হয়ে গেল। তারপরটা কি, সি প্লেজ চেস বিউটিফুলি, সে চেস ভালোভাবে খেলে। এখানে তাহলে কি পজিটিভ ট্যাগ আছে, স্টেটমেন্ট, তার মানে আমাদের ট্যাগটা কি হয়ে যাবে, নেগেটিভ ট্যাগ। তাহলে কি হবে, ডোন্ট হবে কি না, ডোন্ট হবে না, কি হবে ডাজেন্ট, কারণ এখানে সি রয়েছে, ডাজেন্ট সি। এই সাবজেক্ট অনুযায়ী কিন্তু এখানেও ট্যাগটা হবে, এটা জাস্ট কিন্তু মনে রাখবে, কোয়েশ্চেন ট্যাগের এটাই হচ্ছে মেন গুরুত্ব। ক্লিয়ার? পরেরগুলো কি আছে দেখা যাক। নেগেটিভ ওয়ার্ড প্লাস পজিটিভ ট্যাগ, নেগেটিভ ওয়ার্ড প্লাস পজিটিভ ট্যাগ কীভাবে সেটা আমরা দেখে নিই। বেয়ারলি, হার্ডলি, নো, নাইদার, নান, নোবডি, নো ওয়ান, নাথিং, সেলডম, স্কার্সলি, রেয়ারলি। এই প্রত্যেকটা ওয়ার্ডই কিন্তু একটা নেগেটিভ বা কোনো একটা নাবাচক কিছু বোঝাতে আমরা ব্যবহার করি। যখন এই ওয়ার্ডগুলো আমরা ব্যবহার করব আমাদের মনে রাখতে হবে যে এর যে স্টেটমেন্টটা বলবে সেটাই হচ্ছে নেগেটিভ, আর ট্যাগ যেটা হয়ে যাবে সেটাই পজিটিভ। যেমন দেখো, হি হ্যাড নাথিং, তার কিছুই ছিল না। এখানে কোনো নট নেই, কিছু নেই, কিন্তু আমরা কি দেখে বুঝবো এটা নেগেটিভ একটা স্টেটমেন্ট, সেটা আমরা এই নাথিং ওয়ার্ডটা দেখে বুঝবো, কারণ এর মধ্যে দেখো নাথিং ওয়ার্ডটা রয়েছে, এখানে নাথিং রয়েছে। ক্লিয়ার? তাহলে এই যে নাথিং ওয়ার্ডটা দেখে আমরা বুঝে গেলাম এখানে যে ওয়ার্ডগুলোই থাকবে, এই বেয়ারলি, হার্ডলি, নো, নাইদার, নান, এই প্রত্যেকটা ওয়ার্ডের মধ্যে তোমরা জানবে কি সেটা একটা নেগেটিভ স্টেটমেন্ট রয়েছে এবং আমাদের যে ট্যাগটা লিখতে হবে সেটা পজিটিভ। যেমন হি হ্যাড নাথিং, আমি যদি ট্যাগ করি কি হবে, হ্যাড হি। তারপরটা কি, সি সেলডম কামস, সে খুব কমই এখানে আসে। তাহলে সেলডমটাও একটা নেগেটিভ ওয়ার্ড, তাহলে আমাদের ট্যাগ কি হয়ে যাবে, ডাজ সি। কেন পজিটিভ ট্যাগ হলো, কারণ এখানে এই ওয়ার্ডগুলো হচ্ছে নেগেটিভ। এই ওয়ার্ডগুলো যখনই কোনো সেন্টেন্সে দেখতে পাবে পরেরটায় যে ট্যাগ করতে হবে তোমরা জানবে কি সেই ট্যাগটাকে অবশ্যই পজিটিভ করতে হবে, কারণ ওয়ার্ডগুলো সব নেগেটিভ। আশা করছি ক্লিয়ার। এবারে পরেরগুলো দেখা যাক। সাবজেক্ট অফ স্টেটমেন্ট প্লাস সাবজেক্ট অফ ট্যাগ। যেমন দিস, দিস দিয়ে আমাদের যদি কোনো সেন্টেন্স শুরু হয় তার যে ট্যাগটা হবে সেটা কিন্তু আর এই দিস থাকবে না, সেটা ইট হয়ে যাবে। দ্যাট দিয়ে কোনো যদি সেন্টেন্স শুরু হয়, যদি সেটা দ্যাটটা একটা সাবজেক্ট হয় তাহলে যে ট্যাগটা হবে সেটা ইট হবে। দিস দিয়ে যদি কোনো সেন্টেন্স শুরু হয় সেটা যদি সাবজেক্ট হয় তাহলে তার যে ট্যাগ হবে সেটা দে হবে। দোজ যদি সাবজেক্ট হয় তার ট্যাগ হবে দে। ওয়ান যদি সাবজেক্ট হয় তার ট্যাগ হবে ওয়ান। দেয়ার যদি সাবজেক্ট হয় তার ট্যাগ হবে দেয়ার। আর ইট যদি সাবজেক্ট হয় তার ট্যাগ হবে ইট। এই ফর্মুলাটাকে কিন্তু তোমাদের পুরোটাই মুখস্থ রাখতে হবে, কারণ কার সাথে কি ট্যাগ হবে এটা যদি তোমরা মুখস্থ করতে না পারো তাহলে কিন্তু তোমরা গুলিয়ে ফেলবে। তাহলে এবারে আমাদের এক্সাম্পলের মাধ্যমে দেখা যাক যে কিভাবে আমরা এটাকে করব। চলো দেখো, দিস ইজ মাই পেন, এটা আমার পেন। আমি কি বলেছিলাম, দিস যদি সাবজেক্ট হয় তাহলে ট্যাগ কি দিয়ে করতে হবে, এখানে দেখো দিসের সঙ্গে ট্যাগ কিন্তু দিস হবে না, ইট হবে। তাহলে আমরা করে দিই, চলো। দিস ইজ মাই পেন, তাহলে এটা যেহেতু পজিটিভ আছে আমাদের ট্যাগটাকে কিন্তু নেগেটিভই করতে হবে, ট্যাগটাকে কিন্তু আবার পজিটিভ করলে হবে না। তাহলে ইজন্ট ইট, তাহলে যদি দিস সাবজেক্ট থাকে আমি একটু আগে কি বলেছিলাম, ইট হবে। দেখো এখানে ইট হয়েছে। পরেরটাও একই নিয়মে, দেয়ার ইজ এ কাউ, সেখানে একটি গরু আছে। তাহলে দেয়ারের বদলে কি ট্যাগ হয় চলো আমরা একবার দেখে নিই। দেয়ারের সঙ্গে দেয়ার ট্যাগই হচ্ছে, করে দিই আমরা। কিন্তু আমাদের যে ট্যাগের ভার্বটাকে সেটা কিন্তু নেগেটিভই রাখতে হচ্ছে, ইজন্ট দেয়ার, যেহেতু এখানে পজিটিভ রয়েছে। তাহলে এই ফর্মুলা, এই যে সাবজেক্টগুলোর সাথে কি ট্যাগ যাচ্ছে সেটা যদি আমরা মুখস্থ রাখতে পারি অনায়াসেই আমরা এটা করে দেবো। ক্লিয়ার? এবার চলো অন্য নিয়ম দেখা যাক। কিন্তু কিছু আবার এক্সেপশনাল নিয়ম রয়েছে। কীরকমভাবে
সেটা আমরা করব। দেখো, ডেমনস্ট্রেটিভ অর ডিস্ট্রিবিউটিভ অ্যাডজেক্টিভ। অ্যাডজেক্টিভ মানে আমরা কি জানি, সে নাউনকে কিছু কোয়ালিফাই করবে, তাই তো। এবারে নাউনকে যদি কোয়ালিফাই করে, আমরা কি জানি, একটু আগে শিখেছি যে দিসের বদলে কি বসে, ইট বসে। কিন্তু আমরা কি এখানে করতে পারবো? দেখো, দিস গার্ল ওয়াজ ড্যান্সিং, এটাকে যদি আমি দিসকে সাবজেক্ট হিসাবে করি তাহলে আমাকে করতে হবে কি, ওয়াজন্ট ইট, তাই তো। কারণ আমরা জানি দিসের বদলে ইট হয়। কিন্তু এখানে নিয়মটা আমাদের মনে রাখতে হবে, দিস গার্ল, এই যে দিসের পরে যদি কোনো নাউন থাকে তার মানে আমাদের জানতে হবে এটা একটা ডেমনস্ট্রেটিভ অ্যাডজেক্টিভ। তখন কিন্তু আমাদের আবার এই ইটটাকে বসালে হবে না। শুধু দিস যদি সাবজেক্ট হয় তখন আমরা ইট বসাবো, যদি দিসের পরে কোনো নাউন থাকে তাহলে সেই নাউন অনুযায়ী কিন্তু আমাদের ট্যাগটাকে বসাতে হবে। তাহলে গার্লের পরিবর্তে আমাদের কি ট্যাগ বসাতে হবে, সি প্রোনাউন, কারণ আমরা নাউনকে ট্যাগে বসাই না। আশা করছি ক্লিয়ার। পরেরটা কি, ওয়ান ম্যান ক্যান ডু দিস, ওয়ান ম্যান ক্যান ডু দিস। তাহলে এটাকেও আমরা কি বলতে পারি, ওয়ান ম্যান, ওয়ানের পরে একটা ম্যান নাউন বসেছে, সেটাকেও আমরা কি করতে হবে, এখানে আমাদের যে ভার্ব অনুযায়ী ট্যাগটা হবে সেটা ক্যান, কারণ প্রথম যে ভার্বটা থাকে সেই অনুযায়ী আমরা ট্যাগটা করি। তাহলে কান্ট হি, মানুষ নাউন, তার পরিবর্তে প্রোনাউন কি, হি। তাহলে এখানে যদি আমার ক্যানের পরিবর্তে উইল থাকতো তাহলে আমি কি করতাম, তাহলে এখানে আমাদের করতে হতো ওন্ট হি, কারণ আমরা উইলের যে শর্টকাট নেগেটিভ ফর্ম সেটা আমরা কি জানি, ওন্ট। ক্যানের কি, কান্ট। তাহলে এই নিয়মগুলো কিন্তু মুখস্থ রাখতে হবে যে ডেমনস্ট্রেটিভ এবং ডিস্ট্রিবিউটিভ অ্যাডজেক্টিভের পরে যদি নাউন থাকে তাহলে কিন্তু এই যে দিস ওয়ান অনুযায়ী ট্যাগ হবে না, তার পাশে যে নাউনটা থাকবে সেটা অনুযায়ী ট্যাগটা হবে। এটাকে কিন্তু একটু মনে রাখতে হবে। পরেরটা কি দেখা যাক, ইনডিফিনিট প্রোনাউন প্লাস দে। কিভাবে? যদি কোনো ইনডিফিনিট প্রোনাউন দিয়ে সেন্টেন্স আমরা শুরু করি, তার যে ট্যাগটা হবে সেটাকে আর ইনডিফিনিট প্রোনাউনে আমরা রাখবো না, সেটাকে দে হিসাবে আমরা করে দেবো। কীরকমভাবে, সামবাডি ইনভাইটেড মি, কেউ আমাকে নিমন্ত্রণ করেছিল। তাহলে আমি কিন্তু এখানে আমি করব না ডিডেন্ট সামবডি আমি লিখব না। আমরা কি লিখব, আমরা সামবডির পরিবর্তে দে লিখব, কারণ আমরা কি জানি ইনডিফিনিট প্রোনাউনের জন্য আমরা কি কোয়েশ্চেন ট্যাগ ব্যবহার করি, সেটা হচ্ছে দে। পরেরটাও ঠিক একই, নান ক্যান হেট মি, কেউ আমাকে ঘৃণা করতে পারে না। এখানে আমি কি কান্ট লিখব না ক্যান লিখব, ক্যান দে লিখব, কারণ আমরা কি জানি নান হচ্ছে একটা নেগেটিভ ওয়ার্ড, আর যখনই আমরা নেগেটিভ ওয়ার্ড ব্যবহার করে দিয়েছি তার মানে এই স্টেটমেন্টটাও নেগেটিভ। তাহলে আমাদের যে ট্যাগটা করতে হবে সেটাকে পজিটিভ ট্যাগ করতে হবে, ক্যান দে, কারণ নান একটা নেগেটিভ ওয়ার্ড। এইগুলো আমাদের একটু আগে আমরা করে এসেছি যে কোনটা নেগেটিভ ওয়ার্ড আর কোনটা নেগেটিভ ওয়ার্ড থাকলে সেটাকে আমরা অলরেডি ওই স্টেটমেন্ট থেকেই বুঝে নিই যে ওটা নেগেটিভ আছে, তখন আমাদের এই নটের প্রয়োজন হয় না। আর আমাদের যে ট্যাগটা করতে হবে সেই ট্যাগটাই কিন্তু পজিটিভ করতে হবে। এখানে যদি আমরা নেগেটিভ ট্যাগ করি তাহলে কিন্তু আমাদের কোয়েশ্চেন ট্যাগটা পুরো ভুল হয়ে যাবে। ক্লিয়ার? তাহলে এটাকেও মনে রাখতে হবে আমাদের। পরেরটা দেখা যাক, এখানে কি বলছে, নাথিং, এভরিথিং, সামথিং অর এনিথিং প্লাস ইট। যদি কোনো সেন্টেন্সের সাবজেক্ট হয় নাথিং, এভরিথিং, সামথিং, এনিথিং, তাহলে আমাদের যে কোয়েশ্চেন ট্যাগটা করতে হবে সেটা কিন্তু ওই নাথিংকে আর ট্যাগ দিলে হবে না, তখন আমাদের সেই ট্যাগের যে সাবজেক্টটা হবে সেটাকে আমাদের করতে হবে কি, ইট। কীরকমভাবে, এভরিথিং ইজ ফাইন, সব কিছু ভালো আছে। তাহলে আমাদের যে ট্যাগটা করতে হবে সেটাকে আমাদের কি করে দিতে হবে, ইজন্ট ইট, তাই নয় কি? তাহলে আমরা ইজন্ট এভরিথিং কিন্তু বললাম না, আমাদের এই নাথিং, এভরিথিং, সামথিং এর পরিবর্তে আমরা এই ইটটাকে নিলাম। পরেরটা কি, নাথিং হ্যাজ ইমপ্রুভড, কোনো কিছুই উন্নতি হয়নি। তাহলে নাথিংটা কিন্তু আবার নেগেটিভ ওয়ার্ড, যেমন এভরিথিংটা একটা পজিটিভ ওয়ার্ড, নাথিংটা কিন্তু একটা আবার নেগেটিভ ওয়ার্ড। তাহলে আমাদের কিন্তু যে ট্যাগটা করতে হবে সেই ট্যাগটাকে কিন্তু পজিটিভ করতে হবে, হ্যাজ ইট, নাথিং হ্যাজ ইমপ্রুভড, হ্যাজ ইট। ক্লিয়ার? তারপরে কি, সামথিং উইল বি গুড,
সামথিং উইল বি গুড। তাহলে এখানে উইলকে দিয়ে আমাদের ট্যাগ করতে হবে। উইলের আমরা নেগেটিভ ফর্ম কী জানি? ওন্ট ইট। তাহলে ইটগুলো কোত্থেকে এলো? আমরা কি জানলাম? নাথিং, এভরিথিং, সামথিং, এগুলোর পরে কি বসে? ট্যাগের সাবজেক্ট হিসাবে ইট। আর আমাদের যদি নাথিংটা থাকে, নাথিংটা দেখে আমাদের বুঝতে হবে এটা একটা নেগেটিভ ওয়ার্ড। আর নেগেটিভ ওয়ার্ড মানে আমাদের যে ট্যাগটা হবে সেটা কিন্তু পজিটিভ। এই যে ছোট্ট ছোট্ট জিনিসগুলো কিন্তু একটু খেয়াল রাখতে হবে, তবেই কিন্তু তোমরা ভালো ট্যাগটাকে করতে পারবে। ক্লিয়ার? পরেরগুলো দেখা যাক। অবজেক্টিভ কেস টাইপ সাবজেক্ট প্লাস সাবজেক্টিভ ট্যাগ কিভাবে আমরা আগে একটু দেখে নিই। অল অফ আস হ্যাভ গন দেয়ার, আমরা সবাই সেখানে গেছি। তাহলে এই আসটা কি? আসটা হচ্ছে অবজেক্টিভ কেস, আর এই আসের সাবজেক্টিভ কেসকে উইটা হচ্ছে একটা সাবজেক্ট, আর আসটা হচ্ছে কি? অবজেক্টিভ কেস। তাহলে যদি অবজেক্টিভ কেসের মতো সাবজেক্ট থাকে, আমাদের যে ট্যাগটা হবে সেটা কিন্তু আবার সাবজেক্টিভ ট্যাগ হবে। কীরকমভাবে? অল অফ আস হ্যাভ গন দেয়ার, তাহলে আমাদের যে ট্যাগটা হবে হ্যাভেন্ট উই। হ্যাভেন্ট উই, এই যে বললাম কি সাবজেক্টিভ ট্যাগ থাকলে কি হবে? এই সাবজেক্টিভ অবজেক্টিভ টাইপ সাবজেক্ট থাকলে কি হবে? ট্যাগে যেটা হবে সেই আসটা হয়ে গেল কিন্তু উই। তারপরে কি? নাইদার অফ দেম ইজ গুড, তাদের মধ্যে কেউই ভালো নয়। এই নাইদার ওয়ার্ডটা কি? নেগেটিভ ওয়ার্ড, একটুই আগে আমরা শিখে এসেছি। তাহলে নেগেটিভ ওয়ার্ড মানে এই স্টেটমেন্টটাও নেগেটিভ। তাহলে আমাদের যে ট্যাগটা হয়ে যাবে সেই ট্যাগটা কিন্তু আবার পজিটিভ হয়ে যাবে। আর দেমের পরিবর্তে কি হবে? তাহলে দে যদি হয় তাদের আগে কিন্তু আমাদের আর বসাতে হবে, আর দে। আশা করছি ক্লিয়ার। ইজ দে হবে না, কারণ এখানে ইজ থাকলেও এটাই নাইদারের জন্য বসেছে, আর আমাদের এখানে সাবজেক্ট, এই ট্যাগের সাবজেক্টকে দে, তার আগে তাই জন্য আমাদের বসাতে হবে কিন্তু আর। তাহলে অবজেক্টিভ টাইপ যখন কোনো সাবজেক্ট থাকবে সেটা যখন ট্যাগে চলে যাবে সেটা কিন্তু সাবজেক্টিভ টাইপ হয়ে যাবে, এবং সেটা পজিটিভ হোক নেগেটিভ হোক সেগুলোকে কিন্তু আমাদের বুঝে শুনে বসাতে হবে। যেমন অল অফ আস, এটা যেহেতু একটা পজিটিভ সেন্টেন্স আমাদের নেগেটিভ ট্যাগ হয়েছে। নাইদার অফ দেম, এটা যেহেতু আমাদের একটা নেগেটিভ স্টেটমেন্ট আমাদের পজিটিভ ট্যাগ হয়েছে। এইগুলো কিন্তু একটু খেয়াল রাখতে হবে কোয়েশ্চেন ট্যাগ করতে গেলে। ক্লিয়ার? পরেরগুলো দেখা যাক। আর একটা আছে কি? অল অফ ইউ আর জিনিয়াস, তোমাদের মধ্যে সবাই জিনিয়াস। তাহলে আমাদের ট্যাগটা কি হয়ে যাবে? আরন্ট ইউ, কারণ ইউ এর সাবজেক্টিভ কেস অবজেক্টিভ কেস দুটোই ইউ, কিন্তু এটা যেহেতু একটা পজিটিভ স্টেটমেন্ট আমাদের ট্যাগটা কি হয়ে গেল? নেগেটিভ, আরন্ট। ক্লিয়ার? এগুলো কিন্তু মনে রাখতে হবে। পরেরটা দেখা যাক। লেট আস, লেট প্লাস ট্যাগ, যদি লেট দিয়ে কোনো সেন্টেন্স শুরু হয় তার যে ট্যাগটা হবে সেটা কীভাবে হবে? যদি লেটের পরে আস থাকে তাহলে ট্যাগটা হয়ে যাবে কি? উই। লেটের পরে যদি হিম থাকে ট্যাগ হয়ে যাবে কি? ইউ। লেটের পরে দেম থাকলে ট্যাগ হয়ে যাবে ইউ। লেটের পরে হার থাকলে ট্যাগ হয়ে যাবে ইউ। তাহলে আমাদের একটা ডিফারেন্স কি আছে? শুধু লেটের পরে আস থাকলে যে ট্যাগটা হবে সাবজেক্টে গিয়ে সেটাই উই হবে, তারপরে যেগুলো থাকবে সেগুলোর পরিবর্তে ট্যাগ হয়ে যাবে ইউ। কীরকমভাবে? যেমন লেট আস গো, আমাদেরকে যেতে দাও। লেট আস গো, আমাদেরকে যেতে দাও। তাহলে এই আসের পরিবর্তে আমি কি বলেছিলাম? আমাদের যে ট্যাগের সাবজেক্ট সেটা তো উই হবে বুঝলাম, কিন্তু এখানে আমরা যে ভার্বটা বসাবো সেটা কি বসাবো? লেট আস গো, আমাদেরকে যেতে দাও। তাহলে আমাদের এটা লেট থাকলে জানতে হবে সেটা একটা কিসের সেন্স দেবে? ফিউচার, ফিউচার টেন্সের। তাহলে যদি ফিউচার টেন্সের সেন্স দেয় আমাদের ট্যাগ কি করতে হবে? আমাদের ট্যাগে করতে হবে শ্যাল। এখানে কিন্তু আবার নেগেটিভ করলে চলবে না। এই লেট দিয়ে যে ট্যাগটা হয় সেটাকে কিন্তু আমাদের খুব ভালোভাবে মনে রাখতে হবে। এখানে আমরা নেগেটিভ করি না, বেশিরভাগ ক্ষেত্রেই প্রত্যেকটা ট্যাগকে আমরা যাই থাকুক না কেন ফিউচার টেন্স করে দিয়ে সেটাকে আমরা পজিটিভ ট্যাগ করে দিই। লেট হিম ডান্স, লেট হিম ডান্স, তাকে নাচতে দাও। তাহলে হিমের পরিবর্তে কি হয়? আমি কি বলেছি? ইউ। তাহলে ইউ এর আগে আমরা কি বসাই? শ্যাল বসাই না উইল বসাই? উইল। তাহলে উইল ইউ। ক্লিয়ার? আশা করছি লেট দিয়ে বুঝতে পেরেছো।
তাহলে লেট দিয়ে মোদ্দা কথা কী দাঁড়ালো, লেট দিয়ে যখন আমরা কোনো একটা সেন্টেন্স বলি তখন আমরা কোনো একটা অনুমতি চাই এবং সেটা কোনো একটা ফিউচারের সেন্স দেয়, ভবিষ্যতের সেন্স দেয়। তাই জন্য এখানে আমরা শ্যাল আর উইলের ব্যবহার করলাম। কিন্তু এই শ্যাল আর উইলটা কোত্থেকে আমরা নিলাম, এর পরে যে সাবজেক্ট, যেমন এখানে উই বসেছে, তারপরে এখানে ইউ বসেছে, তাহলে ইউ এর আগে উইল বসে, উই এর আগে শ্যাল বসে, সেটা থেকে আমরা এই ট্যাগের সাবজেক্টটাকে বসালাম। তাহলে এগুলোকে তোমাদের ভালোভাবে খেয়াল রাখতে হবে, তাহলেই তোমরা যে কোনো কোয়েশ্চেন ট্যাগ করতে পারবে। এরপরে আমি তোমাদের কিছু এক্সারসাইজ দিয়ে দিচ্ছি, সেগুলো তোমরা করে কমেন্ট করবে। কমেন্ট করার পর যদি কোনোটা মনে হয় যে ক্লাস দেখার পর যে টপিকটা তুমি বুঝতে পারোনি বা ওই পোর্শনটা তুমি বুঝতে পারোনি, সেটা আমায় তৎক্ষণাৎ বলবে, আমি তোমাদের সেটা কমেন্টে রিপ্লাই করে দেবো। আর যে এক্সারসাইজ এবং যে আমি তোমাদের যে কোয়েশ্চেনগুলো করতে দিচ্ছি সেগুলো তোমরা করে আমায় কমেন্টে জানাবে, সেগুলো আমি তোমাদের বলে দেবো যে তোমরা ঠিক করেছো না ভুল। এখানেই আমাদের মোটামুটি কোয়েশ্চেন ট্যাগের যাবতীয় নিয়ম শেষ হয়ে গেছে। প্রথম ক্লাসে আমরা ইন ডিটেলে শিখে নিয়েছি। এই ক্লাসটাতে আমরা আর যে টপিকগুলো বাকি ছিল, যেগুলো আমাদের করা দরকার ছিল, সেগুলো আমরা কোয়েশ্চেন ট্যাগের করে নিলাম। মোটামুটি আমাদের কোয়েশ্চেন ট্যাগ শেষ। তোমরা এই দুটো ক্লাস দেখে নিলে যে কোনো কোয়েশ্চেন ট্যাগ অনায়াসে করতে পারবে খুব সহজেই। তাহলে আজ এই পর্যন্তই। আশা করছি ক্লাসটা খুব তোমাদের উপকারে লাগবে। থ্যাংক ইউ ফর ওয়াচিং।